প্রথমত বলি, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এই স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় ছাত্র রাজনীতি করেছি সে সময় দিয়েছি এবং এই স্লোগান আজও পর্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। এর কারণটা কি? এর কারণটা হলো যে শেখ হাসিনা ঢাকার থেকে দিল্লিকে বেশি গুরুত্ব দিয়েছে এবং সে নিজেই স্বীকার করেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন ভারত মনে রাখবে। এবং এখনও পর্যন্ত দিল্লি নানানভাবে ছুরি ঘোরাতে চাচ্ছে। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যিনি তথ্য উপদেষ্টা, তিনি ভারতে গিয়েছিলেন, তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে, 2 ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে। সেটা ব্যাখ্যা কিন্তু ভারতের তাদের ব্যাখ্যা তাদের মতো, বাট আমাদের কাছে গ্রহণযোগ্য না। প্রতিনিয়ত পুশিনের চেষ্টা করা হচ্ছে এবং আমরা এখনো পর্যন্ত সীমান্তে হত্যা সেটি বন্ধ করছে। পুশিনের চেষ্টা নিয়ে সংসদে কথা হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি। সামনে হবে বাজেটের সময়। ওই যে মামুদের আমরা মামুরা এরকম বিষয়টাও না, বাজেটের সময় অনেক বিষয়ে আলোচনা করা সম্ভবপর হয়নি, কারণ বাজেট অধিবেশন। আপনি আজকে আমু পাঠিয়েছে ভারতকে, সেটা কে পাঠিয়েছে আমি এখনো পর্যন্ত শিওর না, আমি এই বিষয়টি জানিও না। দেখেন, শুভেন্দু অধিকারী তিনি প্রায়ই বাংলাদেশকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন। সুতরাং দিল্লি না ঢাকা এই স্লোগান সবারই দেওয়া উচিত। আমাদের মাহবুব আজিজ ভাই, বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিন্তু এটাই চায় যে প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক কিন্তু আত্মসম্মান নিয়ে সম্পর্ক। এক্স্যাক্টলি, আমরা তো সেটি চাই। আমরা তো দিল্লি না ঢাকা এই স্লোগান তো আমরা দিতে চাই না, কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে, কারণ দিল্লি রাজনৈতিক হস্তক্ষেপ এবং সাংস্কৃতিক আগ্রাসন নানানভাবে চালিয়েছে। আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে এই প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে আপনি আসলে বাংলাদেশের কাঙ্ক্ষিত রাজনীতির কোন পরিবর্তনগুলো চান? আমি আসলে আপনার প্রশ্নের উত্তর দিব। এবং তিনি আরও বললেন যে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। এই যে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, এইটা হলো দিল্লি না ঢাকা। এবং এইটা আপনাকে বলতেই হবে, কারণ ভারত যদি আমার বন্ধু হয়ে যায়, ভারত যদি আমাকে সম্মান দেয়, মর্যাদা দেয়, আমরাও দিব। কিন্তু ভারতকে আসলে বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করছে এখনো পর্যন্ত? সে তো সবসময় দাদাগিরি আচরণ করতেছে।